বাংলাদেশ ভারতের মাঝে সম্পর্কের অবনতি ৫ আগস্টের পর থেকে শুরু হয়ে এখনও চলমান। তবে এবার ভারত থেকে শেখ হাসিনার ভাষণ দেওয়া নিয়ে নতুন করে দুই দেশের মাঝে কূটনৈতিক উত্তেজনা বাড়তে শুরু করেছে। দুই দেশই শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বিবৃতি প্রকাশ করেছে। তাহলে কি আবারও উত্তেজনা বাড়ছে ভারত বাংলাদেশের সম্পর্কে? বিস্তারিত ইশতিয়াক হোসেনের প্রতিবেদনে। শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্টে ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করেন। এরপর দীর্ঘ ৬ মাস ভারতে আত্মগোপনে থাকার পর ৫ ফেব্রুয়ারি ফেসবুকের একটি লাইভে বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেন, যা নিয়ে বাংলাদেশে ব্যাপক উত্তেজনা শুরু হয়। ৫ ফেব্রুয়ারি লাইভে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে দেশের মানুষের মৃতদেহের উপর দিয়ে হেঁটে ক্ষমতা দখল করার জন্য অভিযুক্ত করেন। এদিকে শেখ হাসিনার ভাষণ দেওয়ার আগেই বাংলাদেশের বিক্ষুব্ধ জনতা ধানমন্ডি ৩২-এ অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুরের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পরবর্তীতে শেখ হাসিনার ভাষণে উত্তেজিত হয়ে ধানমন্ডি ৩২-এর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় ঘটনাস্থলে উপস্থিত ছাত্র জনতা। জানিয়েই নতুন করে শুরু হয় ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা। হাসিনার বক্তব্যকে বানোয়াট ও উস্কানিমূলক অভিহিত করে বাংলাদেশ ইতোমধ্যেই আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। এছাড়া ৬ ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে তলব করা হয় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে। আনুষ্ঠানিক ওই প্রতিবাদের মাধ্যমে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধে ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা যেন বক্তব্য না দেন, সেজন্য ভারতকে জানানো হয়। এছাড়া হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য বা বিবৃতি ঢাকা দিল্লির মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার জন্য সহায়ক নয় বলেও উল্লেখ করা হয় নোটটিতে। বাংলাদেশের এই প্রতিবাদ নোট দেওয়ার পর ভারত থেকেও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করা হয়, যেখানে তাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনা ভাষণ দিয়েছেন নিজ দায়িত্বে, যেটিকে ভারত সরকারের অবস্থানের সঙ্গে মিলিয়ে দেখার কোনো সুযোগ নেই। অন্যদিকে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলব করার আগেই আরেকটি ভিন্ন বিবৃতিতে ভারত ধানমন্ডি ৩২-এর বাড়ি ভাঙ্গার ঘটনায় নিন্দা প্রকাশ করে। ভারত একদিকে শেখ হাসিনার অবস্থান ও তার দেয়া ভাষণের ইস্যুতে নিজেদের অবস্থান অনেকটাই নিরপেক্ষ রাখছে, আবার অন্যদিকে বাংলাদেশে শেখ হাসিনার জন্য উদ্ভূত পরিস্থিতির জন্য নিন্দাও প্রকাশ করছে। শেখ হাসিনার এমন উস্কানিমূলক মন্তব্য প্রকাশে বাধা দিতে ভারত সরকার আগামীতে কি পদক্ষেপ গ্রহণ করে তাই পর্যবেক্ষণ করবে বাংলাদেশ। আর স্বাভাবিকভাবেই এসবের উপরই নির্ভর করবে ভারত বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।